সিরাজুল হক সাহেব মারা গেছেন। আমাদের শোক ভারাক্রান্ত অবস্থায় আজকে এই আলোচনা মুসলিম ঐক্য জোটের এই আলোচনা আয়োজন করবার জন্য মুসলিম ঐক্য জোটের সভাপতি বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মখলিসুর রহমানকে ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ। আজকে বাংলাদেশে হালুয়া রুটির রাজনীতি চলে। আপনারা দেখেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আলোচনা করছি, সেখানে প্রেস ক্লাবের ক্যামেরাগুলো কোথায়? মাওলানা ভাসানী যদি এদেশের প্রতিপাদ্য না হয়, যে মাওলানা ভাসানী 3 প্রজন্মের নেতা, ব্রিটিশ আমলের নেতা, পাকিস্তান আমলের নেতা, বাংলাদেশ আমলের নেতা, সেই মাওলানা ভাসানী আজকে এই 16 মে যে লং মার্চ, এই দিবসে আমাদের মানুষগুলো লং মার্চ করে এখানে আসার কথা ছিল। আজকে বাংলাদেশে হালুয়া রুটির রাজনীতি হয়। আজকে পলিটিক্যাল পার্টিগুলো সব ব্র্যান্ডিং হয়ে গেছে, সবাই হইচই করে যোগ দিচ্ছে এনসিপিতে, কেউ বিএনপিতে যাচ্ছে, কেউ মাটির রান তল দিয়ে আওয়ামী লীগ করছে। কিন্তু এই মাওলানা ভাসানী গণমানুষের রাজনীতি করেছে, ক্ষেত মজুরের রাজনীতি করেছে, কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের রাজনীতি করেছে। সেই মাওলানা ভাসানীর কথা বলে যখন আমরা মানুষকে পাই না, আমার মনে হয় মানুষ সবাই ঘুমের ওষুধ খেয়ে বাসায় ঘুমিয়ে আছে। আজকে দেখেন শুক্রবার, জুমার দিন, এই মুসলিম ধর্মপ্রাণ মানুষ আজকে জুমার নামাজ পড়েছে। এখানে তিল ধারণের ঠাঁই নেই বাইতুল মোকাররমে, যেখানে আমরা নামাজ পড়েছি। আজকে কিন্তু গাজায় গতকালের খবর, মুহুর্মুহ গুলি হচ্ছে, আবার ইসরায়েল গুলি করছে। আমি বলেছিলাম নেতা নিয়েও তো নেতা না, উনি তো একজন খেতা, অথচ এই নেতা নিয়েও তাকে উস্কানি দিচ্ছে যারা। পাশ্চাত্যের অনেক দেশ আছে, আমাদের বন্ধু বান্ধব আছে। ট্রাম্প বলেছে ডক্টর ইউনূস আমার বন্ধু। ডক্টর ইউনূস, ট্রাম্পকে আপনি ঘোষণা করেন যে আমি আপনার বন্ধু হব যখন আপনি ইসরায়েলের এই আগ্রাসী এই নেতানিয়াহুকে এক স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন। আজকে দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, লেগেই গিয়েছিল। আজকে এই যে আমেরিকা বলছে যে বাবা আর যুদ্ধ করিস না, আশেপাশে ছোট ছোট অনেক দেশ আছে, সেখানে এই যুদ্ধের বারুদের গন্ধ আসতে পারে। এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো ফেলে দিয়েছে, না হলে এর পেছনের কলকাঠি কারণ রয়েছে জানেন? এই সে মুসলিম ঐক্য জোট। মুসলিম ঐক্য জোট বাংলাদেশে 92% মুসলমান। কোথায় সেই মুসলমান? সেই মুসলমানদের হৃদয়ে স্ফুলিঙ্গ জ্বালাতে হবে। আজকে আপনারা ডান বাম মধ্যপন্থী রাজনীতি করছেন, পাশে একটা মিলে বসে ডিসকাশন হচ্ছে মুসলমানদের এই ডাকে আহ্বানে। আজকে গাজায় যে মানুষ মুসলমানদেরকে মারা হচ্ছে, আজকে যে ভারতে মারা হচ্ছে মুসলমানদের দাড়ি কেটে দেওয়া হচ্ছে এবং মসজিদে নামাজ পড়া অবস্থায় গুলি করা হচ্ছে। এই যে ভারতীয় আগ্রাসন, এটা রুখে দেওয়ার জন্য আজকে ফারাক্কার বাদ দেওয়া হয়েছিল কি জন্য? 1976 সালে মাওলানা ভাসানী লং মার্চ করেছিল ওই মরণবাদ বন্ধ করবার জন্য। আজকে পর্যন্ত সেই মরণবাদ বন্ধ হয়নি। আপনি যে রিক্সা চালাচ্ছেন না, আপনার রিক্সাকে এখন বড় বড় বুলডোজার দিয়ে স্যান্ডউইচ বানানো হচ্ছে, আর বলা হচ্ছে যে মেন রোডে নাই শোনা। কিন্তু আমাদের হৃদয়ের মেন রোডে কারা কারা চলে আসছে, আমাদের মুসলমানদের অনুভূতিতে আঘাত করছে, তাদের সঙ্গে সমঝোতা করতে হবে। আজকে বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটা বিষয়, এখানে শুধু মুসলমান না, যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু, যদি সংখ্যালঘিষ্ঠ খ্রিস্টান, বৌদ্ধ কেউ নিগৃহীত হয়, নির্যাতিত হয়, তার প্রতিবাদ সমস্বরে করতে হবে। নাহলে একদিন আপনার ঘরে যখন আগুন লাগবে, সেই আগুন নিভানোর কোনো লোক পাওয়া যাবে না। গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আমি লোক ভিড় কম দেখে আমি অনেক খুশি। আমরা তো পয়সা দিয়ে লোক আনি নাই, আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে, আজকে মুসলিম ঐক্য জোটের পতাকা তলে এসেছে মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে। আজকে যদি একজন হিন্দু, একজন খ্রিস্টানও নিগৃহীত হয়, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তাই বলে ভারতকে বলতে চাই, তুমি কত কিউসেক পানি দিতে চেয়েছিলে আর কত কিউসেক পানি দিচ্ছ? শুষ্ক মৌসুমে তুমি পানি দিচ্ছ না, এখানে খরা হয়ে যাচ্ছে। আর বর্ষা মৌসুমে তুমি স্লুইস গেট ভাগ করে দিচ্ছ, পানিতে সয়লাভ হয়ে বন্যা হয়ে যাচ্ছে। আজকে সময় এসেছে সেই রিক্সাওয়ালা, সেই দিনমজুর কৃষকের আমাদের পাশে দাঁড়াবার। শুধু রিক্সা চালালে লাভ হবে না,
তোমার রিক্সাকে যে স্যান্ডউইচ বানাই দেওয়া হলো, সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম যে তুমি কার বাপের রিক্সা ভাঙছো। রিক্সাওয়ালা যদি মেন রোডে চলে আসে, তাকে ক্ষতিপূরণ দিয়ে তাকে ছেড়ে দাও, তাকে অলিতে গলিতে চালানোর ব্যবস্থা করো। এই বাংলাদেশের প্রতিটি মানুষের যতক্ষণ পেট থাকবে, সেই পেট থাকলে তার চাকরি পাওয়ার অধিকারও আছে। আজকে দেখেন 35-30 দিয়ে আটকে রাখা হচ্ছে। সে দেশের যুব সম্প্রদায় চাকরি পায় না, সে দেশে বহির্বিশ্ব থেকে আমদানি করে লোকজনদেরকে চাকরি দেওয়া হয়। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হয় না। কেন হয় না? আপনারা ওই একই স্টাইলের সরকার চালান, তাই না? একই স্টাইলে সরকার চালান। আপনারা গতানুগতিক ধারায় যদি রাষ্ট্র চালাতে চান, তাহলে সাধারণ মানুষ, যারা দেশের 95% গরিব মানুষ, এই গরিব মানুষকে পক্ষে পাবেন না। আপনাদেরকে হুঁশিয়ার করতে চাচ্ছি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিন। আপনারা অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানী, প্রমাণিত হবে জনগণ কাকে ভোট দেয়। তাই আমি আজকে বক্তব্য বাড়াবো না, আপনাদেরকে এই কথাই বলতে চাই, কালে ভদ্রে আমরা রাস্তায় নামে আমরা সোশ্যাল মিডিয়া ইন্টেলেকচুয়াল ওয়ার করি, সংগ্রাম করি, এই দেশের ভাগ্য বদলের জন্য কাজ করি। মুসলিম ঐক্য জোটে যোগ দিন এবং এই যে মুসলিমদের ভাগ্য নির্ধারণের জন্য, শুধুমাত্র তাদের অধিকার রক্ষার জন্য কাজ করেন, তাহলে আগামী ভবিষ্যতে বাংলাদেশ হবে গাজা। তখন আপনারা এখন যারা গাঁজা খাচ্ছেন, মাদক সেবন করছেন, ঘুমিয়ে থাকছেন, প্রতিবাদ করছেন না, আগামী ভবিষ্যৎ যখন বাংলাদেশ গাঁজা হবে, তখন আপনাদের পাশে কেউ দাঁড়াবে না। সবাই ভালো থাকবেন। গ্রিন পার্টির বাংলাদেশ পক্ষ থেকে এইটুকুই বলতে চাই যে আমাদের মানবাধিকার রক্ষা, আমাদের অস্তিত্ব রক্ষা, আমাদের ভোট ভাগার অধিকার রক্ষা এবং আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, সেই সাথে বহির্বিশ্বের এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে পানি নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে, এটা বন্ধ করবার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।